এই যে আপু আমার সাথে বসে পড়ছে, এখন মাছটা কাটা বাছা করে নিই। আপু যে ডালার মধ্যে সবকিছু আছে, মাছ কাটতে রেডি করতে খাওয়া আগে। তুমি মাছ কাটা আমি লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল বড় একটা মাছ নিয়ে আসলাম রান্নাঘরে। বৃষ্টি পড়তেছে, দিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম। আর রাইয়ান হচ্ছে টমেটো খাইতেছে। বড় একটা রুই মাছ আছে, আজকে রুই মাছের হবে তেল ঝাল। যেহেতু বাড়িতে মেহমান আছে, বড় মাছ না খাওয়াইলে তো হয় না, খালি ছোট মাছ খাইলে তো খুব যে সারাই বাড়ি দিয়েছে, এখন খালি ছোট মাছ খাওয়াইছে। আপু আছে, তারপরে আবার হচ্ছে শাহিনের বোন আছে। তো ভাবলাম যে সবাই যেহেতু আছে একটা বড় মাছ কাটলেই হয়। তো মাছটা এখন আমি কাইটা বেছে নেই। কি করো তুমি? মাছটা বড় সাইজের আছে, তাজা মাছ একদম। এই যে আপু আমার সাথে বসে পড়ছে, এখন মাছটা কাটা বাছা করে নিই। আপু যে ডালার মধ্যে সবকিছু আছে, মাছ কাটতে রেডি করতে খাওয়া আগে। তুমি মাছ কাটা আমি লাগে। হ্যাঁ, আচ্ছা। রুই মাছ খান না? খাই সব মাছ সব খান। কাঁকড়া খান না? কাঁকড়া না, আমি কাঁকড়া খাই নি আমি। হ্যাঁ, কাঁকড়া তাহলে একদিন আনা লাগবে। না আমি হ্যাঁ, খাইনি মাছটা বাইছে দেওয়াই এনে দিই। আমি আবার কাঁকড়াও খাই। কাঁকড়া আমি আবার কাঁকড়া খাই। আমি তো বিলেত মারলে কাঁকড়ার অভাব নেই। হ্যাঁ, এই যে হ্যাঁ, মাছ আমাকে কইতেছে কি, আব্বু পাতা পাতা। কাটো হ্যাঁ, এই তো মাছের আচারও তো। আমার আর কিছু করা লাগবে না। হ্যাঁ না, হ্যাঁ মাম, হ্যাঁ ধরতেছে। দাও আম্মু দাও, এটা আম্মু দাও। হ্যাঁ, দিছে। তুমি ওই যে ওদিকে মাওর সাথে খেলাও, ওই যে মাও ওদিকে খেলাও। আম্মু মাছ কাটি, মাছ রান্না করবো আজকে। রেন খাবে না। এটা যে আমার খাচ্ছা আমার বটি দাম মাছ কাটুন। কোন দায় হতে ওই দাও। রুই মাছের মাথা দি। এটার নাম কি? পাতরাই না? হ্যাঁ হ্যাঁ, তোরাই রাইয়া আমার দিতে চান না আগে। মায়ে বলে পায় না, বেটাই হিসাবে। আমাকে কইতেছে আব্বু পাতা পাতা, তুমি ওকে নিয়ে যা পাতা কেটে আনছো। হ্যাঁ, আব্বু রাইয়া, রেন ডাকে, এই যে বাবা ডাকে। এদিকে আসো, এদিকে আসো। যাও, বৃষ্টি পড়ে। ওইদিকে বৃষ্টি পড়ে, এদিকে চুপ করে বসে থাকো। বৃষ্টি কিন্তু আসা আসবো না। হ্যাঁ, এমনি ম্যাক এমনি টিপ টিপ করতেছে, রোদ উঠতেছে, বৃষ্টি নামতেছে। কালকে আসতে আসতে হবে। কাপ তো ইয়ে মাল নিছে, বুঝছো বাবা? তোমার এবার কিন্তু কাপ নেওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বন্ধু ভাষা বুঝলো? কইলাম যে গাছের ওনে নিয়ে যাও, এনে এসে খারাপ হয়েছে যে কোনে যাবো। দেখলাম এই জায়গায় থাকো, যাও তুমি বাবার কাছে যাও। ওখানে এখানে বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভিজো না, যাও। হ্যাঁ, বাবার কাছে যাও, বাবার কাছে যাও। আমি মাছ কাটি, তুমি ওইখানে যাও। আব্বু আব্বু আসো, ওই ওই দেখবো কাটো। মাছটা সুন্দর চলবলাই আছে, লাল লাল। কিন্তু এই মাছটা ইলিশ মাছের মতো চ্যাপটা হলো কে? ডিম আছে মনে হয় যে। হ্যাঁ, রুই মাছ তো লম্বা হয় না? হ্যাঁ, মনে হয় ডিম আছে। রায়ান রাস্তায় উঠছে, আপুদা নিয়ে আয়। একলা রাস্তায় উঠে শিয়াল যাওয়া আশা করেন, গেট তো নাই গেত। এটা কি ডিম?
মাছের ডিম বাড়াইছে, কইলাম না ডিম আছে, নাইলে এত চ্যাপটা কে। তাহলে ডিম ডে আলাদা করে রেখে দাও। না ডিম ডে রান্না করবে, কি দিয়ে রান্না করবে ডিম? ডিমটা আপাতত রাইখা দিই, কেমনে ডিম রান্না করা যায় একটু কমেন্টে কয়ে দিয়েন হুম সবাই, তাইলে রান্ধি মনে। মাথাটা এই যে না, আর মাথা দিয়া ওই যে ইয়া দিয়ে রান্না করবো, ঝিঙ্গা দিয়া ঘন্ট করবো। সবচেয়ে কি মাছের ডিমের শক্ত বেশি? সবচেয়ে মাছের ডিমের মধ্যে শক্ত হলো ওই যে কাকিলা মাছ। সাগরে খাটা। হ্যাঁ, হ্যাঁ এটা একটা সার, ইউরিয়া সারের মতো। যে শক্ত চাবানোর কোনো উপায় থাকে না। ইউরিয়া সারের মতো ওইটা। আর ওই যে রিটা মাছ না কি কয়, হ্যাঁ ডিম গেলে যে মার্বেলের মতো। মাছ কাটে আর রেডি করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম, ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছটা মাখাইয়া ভাজি করি, আর আপু এ পাশে তরকারি কাটাকাটি করতেছে। কেটে দিলে একটু আগাই যায়, কারণ রাইয়ান খুব দুষ্টামি করে। একটু রাইখে আইছি, নুন দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিই, সরিষার তেল দিয়ে দিই, মাছের আমি এই জায়গায় মাছ নিচ্ছি, খালি মাছের চাকা আর পেটিগুলা নিয়ে নিছি। এডি দিয়ে আলু দিয়ে তেল জাল করব, আর মাছের মাথা দিয়ে ঝিঙ্গে দিয়ে ঘন্ট করব। ঝিঙ্গে ঘন্ট হবে আজকে। এ বাবা দেখি নাই, দেখি নাই তো, না দেখি নাই। বৃষ্টি হয় তো রাতে করে, চুলা জালটা ধরাইতে একটু কষ্টই হয়। জাল ধরা নিলাম, এখন সরিষার তেল দিয়ে দিই। কইলাম জবাব নিয়ে যাবো, এই যে আমার কোলে বসে। মাছ ভাজি হয়ে গেছে, নামাই আনি এখন। একদম লাল লাল করে ভাজে নিচ্ছি। এমনি ভাজলে মাছটা রান্না করলে পরে মজা লাগে, খুবই মজা লাগে। মাছ ভাজি হোক, ওই পাশে এই পাশে আমি একটু আনজুনি বেটে নিই। আনজুনি মাছের মধ্যে দিলে মজাই লাগে। এটা আবার বেশি খাওয়া যায় না, কম করে দেওয়া লাগে। আপা কই গেল? রাইয়ানিক নিয়ে গেল? আসলে রাইয়ানিক নিয়ে গেছে। ভালো হয়েছে। রাইয়ানি দুষ্টামি শুরু করছে তো।
বাকি মাছগুলো ভাজা হয়ে গেল, নামাই নিই সব কিছু। আসলে অনেকদিন থেকে না আলু দিয়া পাতলা ঝোল খাওয়ায় না, ঝাল ঝোল না, তেল ঝাল। তেল ঝাল না, তেল ঝাল খাওয়ায়। হ্যাঁ, রুই মাছের তেল ঝাল, তেল ঝাল করবো। রুই মাছ আলুর তেল ঝাল। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ দিই। এখন তেল দিয়ে দিই, মরিচ পেঁয়াজটা হালকা করে আগে গরম করে নিলাম, যাতে পানি থাকলে পানি ছিটে না দিই, আর এমনি আবার তেল কম লাগে। মরিচ পেঁয়াজ ভাজা হয়েছে, এবার আলু দিয়ে দিই। দিয়ে দিয়ে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, নুন স্বাদ মতো। আলুটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিই একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আমদুনি বাটা, আর দিয়ে দিই টমেটো কুচি। মাছের মধ্যে টমেটো দিলে আমার কাছে খাইতে ভালোই লাগে। আলুটা যে ভালো করে কষাই নিলাম, এখন তেলে পানি দিয়ে দিই। বলক উঠলে মাছ দিয়ে দিই, ভাজা মাছটা পাকা। তরকারি বলক উঠে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই, ভাজা মাছ। হয়ে গেছে রুই মাছের তেল ঝাল, নামাই নেই এখন। একদম পাতলা ঝোল হয়েছে, খাইতে খুবই মজা লাগবে গরম ভাতের সাথে। এই তরকারি কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন রান্না করব রুই মাছের মাথা দিয়ে ঝিঙের ঘন্ট। এই যে ঝিঙে কাটা হয়েছে, ধুয়ে দিছি আপু, আর মাছটা তো আমি কাটা বাটা করে নিছি। এখন হচ্ছে তেল দিয়ে দিস,
সরষের তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে রান্না করি আজকে ঝিঙে ঘন্ট। ফোড়ন দিয়ে দিই। রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিই। দিয়ে দিই এবার মাছের মাথাটা, নুন দিয়ে দিই আর হলুদের গুঁড়ো দিয়ে দিই। একটুখানি মরিচের গুঁড়ো দিই। মাছটা আগে এর মধ্যে কষাই নিই ভালো করে। মাছ কষানো হয়ে গেছে, এবার ঝিঙ্গা দিয়ে দিই। ঝিঙ্গাতে আমি এখন আর পানি অ্যাড করবো না, ঝিঙ্গা থেকে পানি উঠে আসবে, সব পানি পানি কষাইতে কষাইতে পানি উঠে আসবে। ঝিঙ্গে কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিই। কালারটা কিন্তু সুন্দর হচ্ছে না, সবুজ কালার দিয়েছে, ঢাকিয়ে দিলে কালার নষ্ট হয়ে যাবে। রুই মাছের মাথা দিয়ে ঝিঙ্গা ঘন্ট হয়ে গেছে, নামাই নিয়ে এখন। রান্না এই পর্যন্ত, আর কিছু করবো না। না ঢেঁড়স ভর্তা করবো, একটু ঢেঁড়স ভর্তা করে। ওটা ভাতে সিদ্ধ দিয়ে ভর্তা করবো নি। হ্যাঁ মজা লাগবে ওটা। ঠিক আছে। কয়টা বাজে? বেলা আজকে 3টে বাজে প্রায়। রান্না হইলো 12টায়, খাইতেছি 3টায়। আজকে আমার সময় শেষ। আমাকে ঢেঁড়স ভর্তা দেন তো বাবা। হ্যাঁ দোস্ত, আজকে আঙ্গার দিয়ে লাভ নাই। না আমি গেছি বাইরে, এখন কাজ থাকে না, কাজ তো থাকে। দেড়শ বস্তা চাল ভাজা হয়ে গেছে। কে চাল বাজাকে? কখন করছি, ঠান্ডা হয়ে গেছে গা। ও ঠান্ডা হলো ভালো। খাওয়া লাগে গরম ভাতের সাথে গরম গরম। ওই যে বিসমিল্লাহ। জান বসেন। একটা নিয়ে বসলেই হয় না বাবা। রায়ান খাবো না? রায়ান গাইয়ান খাইছে, বিলাই খিলাইছে। ও তাহলে তো ভালো হয়েছে। ঢেঁড়স ভর্তা মজাই লাগে। নে হাবু, ভর্তা দিয়ে খাওয়া গে তারা। আমি এদিক পরে ভর্তা তো খাওয়া যাবো না আমার। রায়ানের ঠান্ডা লাগছে না, ভর্তা খাবে না। আব্বা ভাত খাবে? মাছ কেমন লাগে রে? খাই দাও। রুই মাছ তো আলু দিছে না, ভালো লাগতে পারে। ওটা তো তরাই দিয়ে রান্না করতে, তরাই তো মিষ্টি লাগে। তরাই মিষ্টি লাগে, তরাই পরে ওটা রাইতে খালি খাওয়া যাবে না। আব্বু রাইয়ান না মাশাআল্লাহ অনেক সুন্দর স্বাদ হয়েছে বাবা। মাছ। হ্যাঁ বাবা, তোমার দাও, পানি দিব। দেবো না? না দেই দেই।
কেমন কেমন লাগে হাবা রুই মাছটা খাইলেন? ভালো লবণ একটু কম হয়েছে না? লবণ কম, একটু জাল কম হয়েছে। দাও এটা দাও। না জাল ঠিক আছে একটু লবণ খাবেন চলে এই ভালোই স্যার। জানারা যখন আসবো বিকালে তাহলে একটু লবণ দিয়ে জাল দিও। জাল দিলে ঠিক আছে বাবা। জাল জাল কম পড়ছে, স্বাদ লাগে আবার। তাড়াহুড়ো করে রাখ। হ্যাঁ বাবা, কি রোদ উঠলো রে নাজমিন, দেখো কি রোদ, প্রচুর রোদ। রোদই দরকার আছে, মেলা বৃষ্টি হয়েছে। এরা এখন খাওয়াইছে যে সোনার সোনার বাচ্চার আচারটা বাদ দাও। নুনাটি বলবার কাছে না টেবিল পারে না, এ পড়বা তো, দেখো তো আমি বাইরে যাবো, ও আমার আগে গিয়ে কেমন লাগে, ও আমার আগে গেছে, গিয়ে দেখেন কেমন করতে। দিনের মধ্যে 1000 বার বলবে বাবা বাবা, কোবা। হ্যাঁ বাবা, হ্যাঁ আকাশে মেঘ আছে, বাট এগুলা সাদা মেঘ, বৃষ্টি না হয় ভালো। এখন অনেকদিন থেকে বৃষ্টি হইতেছে, ভালো লাগে না আর, একটু রোদ টোদ হোক। রাইয়ান কোথায় যাও তুমি, কই যাও? আমি রাইয়ানকে আঞ্চলিক ভাষা শিখাবো, ভদ্র ভাষা শিখাবো না। মা বাবার ভাষা যেটা ওইটি শিখাবো, ভদ্র ভাষা এমনিতেই বই টই পড়লে শিখে যাবে, কারণ আঞ্চলিকতাই হচ্ছে একটা ভাষার মাধুর্য। অনেকেই পড়ালেখা করাবো ইনশাল্লাহ, কিন্তু আঞ্চলিক ভাষাটা যেন থাকে তার মুখে। আজকে আবার বাতাস আছে না দূরে, রোদ উঠছে সেন বাতাস আছে। হুম, কো দাদা, কো দাদা নাই, উঠতে গেছে। হ্যাঁ দেখো তো পড়বেন না, ও দাদা দাদা শুরু করছে, ও দাদা গেছে সিরাজগঞ্জ, ও দাদা দাদা লাগাইছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। দুপুরবেলা খাওয়া দাওয়া হইলে মোটামুটি আলহামদুলিল্লাহ। রুই মাছটা ভালোই স্বাদ লাগছে, ওটা একটু জাল পড়লে ভালো হইতো। তরকারিতে লবণ আর একটু মানে জাল, এই দুইটার উপরে তরকারি নির্ভর। আপনি তরকারি রান্না করবেন, লবণ যদি ঠিক না হয় আর যদি জালটা ঠিক না হয় তাহলে তেমন স্বাদ লাগে না। ও আকাশটা যে কত সুন্দর রং ধরছে দেখেন, কি সুন্দর কালার আসছে। এখন আকাশ দেখতে ভালোই লাগবে, সাদা সাদা মেঘ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।